আমরা এই যে একটা ইমেজ নিয়েছি, তো উনি মোটামুটি বেশ ফর্সাই আছে। তারপরে আমরা চেষ্টা করবো ওনাকে আরেকটু ফর্সা করার জন্য, দেখি আসলে আমরা কিভাবে করতে পারি। ওকে। আচ্ছা দেখেন। তো এই যে ইমেজটা আছে, আমরা চাচ্ছি কি করব, এই ইমেজটাকে আরেকটু গ্লো করবো বা আরেকটু হোয়াইট করার ট্রাই করবো ওনার স্কিনটাকে। এখন এই যে ইমেজটা আছে, এই ইমেজে দেখেন ওনার হেয়ার আছে, প্লাস হচ্ছে ওনার জুয়েলারি আছে, প্লাস ওনার ড্রেস সেট আপ আছে। তো আমি যখন আসলে একটা ইমেজের উপর কাজ করব, আমি কাজ করব কাকে নিয়ে? আমি কাজ করব আমার স্কিনকে নিয়ে, আমার ইমেজের স্কিনকে নিয়ে। কিন্তু এখানে যেহেতু ওনার ড্রেস আপ আছে, তো আমার এগুলা কি করতে হবে, আপাতত একটু অ্যাভয়েড করে যেতে হবে। তো আমি যদি শুধু স্কিন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আগে স্কিনটাকে সিলেক্ট করতে হবে না, নাকি ব্যাপারটা অন্যরকম? আমি যদি এদিক থেকে আমার, সাপোজ আমি জাস্ট আমার স্কিনটাকে আসলে ফর্সা করবো, তাহলে আমার কি করতে হবে? স্কিনটাকে কি সিলেক্ট করতে হবে, নাকি টোটাল ইমেজের উপর কাজ করতে হবে? কিভাবে করতে হবে? স্কিনের উপর কাজ করতে হবে। স্কিনকে 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 সিলেক্ট করতে সিলেক্ট হবে করতে না হবে। just? তো আমরা স্কিনকে আসলে কিভাবে সিলেক্ট স্কিনকে করতে সিলেক্ট পারি? করতে হবে। যেমন আমি যদি এক্সট্রা একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর আমি সাপোজ এদিক থেকে ল্যাসো টুল হোক, পেন টুল হোক, যে কোনো টুলস হোক, আপনি সাপোজ কি করলেন, একটু জুম ইন করে নিচ্ছি আমি। ফার্স্ট অফ অল ধরেন যে এইটুকু অংশকে আগে সিলেক্ট করলাম। আচ্ছা, এইটুকু অংশকে আমি সিলেক্ট করলাম। এখন এইখানে যদি আমি আরো একটা সিলেকশন মেক করতে চাই, জাস্ট এই যে মেক করতে চাইলাম, আমার আগের সিলেকশনটা চলে গেল। এখন আমি এইখানে সিলেকশন কিভাবে নিব? এখানে যদি শিফট চেপে। শিফট প্রেস করে, তাই তো? আচ্ছা, শিফট জি, প্রেস করে দেন হচ্ছে শিফট আমি প্রেস করে। এখানে আরো একটা সিলেকশন নিতে পারতেছি। ফাইন। দেন হচ্ছে আমি শিফট প্রেস করে আবার এদিক থেকে আরো একটা সিলেকশন নিব। আচ্ছা, তো আমি এখানে আরেকটা সিলেকশন নিলাম, এখানে কিন্তু আমার জুয়েলারি অলমোস্ট চলে আসছে। তাহলে আমার এবার এখানে কি করতে হবে? জাস্ট অল্টার প্রেস করে আরো একটা সিলেকশন এখানে মেক করে দিতে হবে। তো তাহলে কি হবে, আমার এইটুকু অংশ কিন্তু সিলেকশনের বাহিরে থাকবে। এই হচ্ছে আমি সিলেক্ট করে ফেললাম, দেখ। যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি চাচ্ছি যে এখানে একটা কালার অ্যাপ্লাই করবো, বা এটাকে আরেকটু গ্লো করবো বা ফর্সা করবো। তো এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাপোজ আমি ফরগ্রাউন্ড কালারে আসলাম, আসার পরে ধরেন যে এদিক থেকে আমি একটা কালার কোড ইউজ করতেছি, সেটা হচ্ছে F4C3B2, এরকম একটা কালার কোড আমি নিলাম, যেটাতে আমি জাস্ট এরকম মেকআপ একটা কালার পেলাম, স্কিন টোন একটা কালার পেলাম। তো এই যে যে কালারটা আছে, এই কালারটা যদি আমার এই সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি বলেন তো? অল্টার দিয়ে ব্যাক স্পেস। হ্যাঁ, অল্টার ব্যাকস্পেস প্রেস করলে কিন্তু এখানে আমার কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আসেন, আসার পরে এখানে পেইন্ট বাকেট টুল নামে একটা টুলস পাবেন, এই পেইন্ট বাকেট টুলে এসে একটা ক্লিক করলেও কিন্তু আপনার এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি যেভাবে আসলে কালারটা অ্যাপ্লাই করতে চান, তো আমি জাস্ট ক্লিক করলাম, আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। যখন আমার কালারটা অ্যাপ্লাই হলো, কালারটা কিন্তু একদম হার্ড ভাবে অ্যাপ্লাই হয়েছে। সো আমি কি করবো, এদিক থেকে আমার ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে আমি এটাকে যদি সফট লাইট করে দিই, তাহলে কিন্তু আমার কালারটা একদম স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন দেখেন, আমি কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি, ডিসিলেক্ট করলাম। এখন যদি আমি জাস্ট আমার এই যে লেয়ার ফোর, কি বলেন তো, লেয়ার ফোরটা শুধু একটা কালার না নাকি? হ্যাঁ, শুধু একটা কালার। লেয়ার লেয়ার শুধু একটা কালার। আমি যদি লেয়ার ফোরটাকে জাস্ট আইটাকে অফ করি, অফ করলে দেখেন যে আমার ইমেজটা আগে ছিল এমন, যখন আমি এটাকে অন করলাম আমার ইমেজটা কিন্তু মোটামুটি একটু ফর্স হয়ে গেছে। আমরা আরো একটা কাজ করি, হাইলাইট সেটা হয়ে গেছে একটু।
আমি এই লেয়ার থ্রি একটা কপি নিয়ে রাখি, হ্যাঁ, একটা কপি আমরা নিয়ে রাখি, এন্ড মেইন কপিটাকে আমরা একটু আইটাকে অফ করে দিই, এই কপির কাজটা করি। তো এখন এইখানের কাজটা কিরকম, আমি সাপোজ এই যে লেয়ার ফোর আছে, দেখেন এই লেয়ার ফোর কে যদি সিলেক্ট করে আসলে কাজ করি, ওকে, লেয়ার ফোর কে যদি সিলেক্ট করে কাজ করি, তাহলে কিন্তু শুধু আমার এই স্ক্রিনের উপরে যে কালারটা আছে কালারের উপরে কাজ হবে, কিন্তু আমার টোটাল ইমেজের উপরে কিন্তু কাজ হবে না। এটাকে একটা প্রবলেম আপনাদের ক্রিয়েট হতে পারে এখানে। এই কারণে আপনারা কি করবেন, এই লেয়ার ফোর আর হচ্ছে এই যে লেয়ার থ্রি কপি যেটা আছে, এই দুইটাকে মার্জ করে ফেলবেন। কি করবেন, মার্জ করে ফেলবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো মার্জ কিভাবে করবেন, লেয়ার ফোর সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে লেয়ার থ্রি কপির উপর ক্লিক করে দুইটা লেয়ার সিলেক্ট, দেন হচ্ছে আমরা মার্জ কিভাবে করতাম বলেন তো, এগুলো দেখে আসছি, মনে আছে? মার্কস নিচে 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 মার্কসের অপর অপশন আছে, আবার সিলেক্টে গিয়েও তো করা যায়। এই দুটাকে মার্জের কথা বলছি, কিভাবে করতে পারি বলেন? নি- রাইট বাটনে টান ক্লিক দিয়ে করলে প্লাস মার্জ পয়েন্টে অপশন রাখতে আসবে, হবে। রাইট বাটনে ক্লিক করে নিচে মার্জ অপশন মার্চ লেয়ার মার্জ লেয়ার মার্জ লেয়ারে ক্লিক করলে এগুলো মার্জ হয়ে যায়, অথবা শর্টকাট মার্জ কি, হয়ে যাবে। কন্ট্রোল ই, কন্ট্রোল ই তে হুম। হচ্ছে শর্টকাট। আচ্ছা, তো আমরা মার্জ করার আগে এখানে আরো কিছু কাজ করে নিব। সেটা হচ্ছে আমার যে লেয়ার ফোরটা যখন আমি সিলেক্ট করব মার্জ করার আগে, এটা দেখেন আমার কিন্তু এইখানে আসলে স্কিন আমার হয়তোবা সিলেক্ট হয়নি, যে কারণে কিন্তু এইটুকু অংশ কালো থেকে গেছে। আবার ধরেন যে আমি যদি একটু নিচের দিকে আসি, এইদিকে দেখেন আমার সিলেকশনটা বেশি হয়ে গেছিল, যে কারণে কি হচ্ছে এখানে কিন্তু কালারটা বেশি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো এই প্রবলেম গুলো কিভাবে আমরা ঠিক করব, যেমন যদি আমার কালারটা এক্সট্রা চলে আসে, তাহলে জাস্ট আমি ইরেজার টুলে আসবো, পাসওয়ার্ডটাকে আমরা একটু ছোট করে যদি আমি এদিক থেকে এটাকে ইরেজ করে দিই, দেখেন এটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। এই যে জাস্ট এটাকে আপনি একটু ছোট বড় করে ইরেজ করে নিন। সেম প্রসেস, এখানে ওদের সিলেকশন চলে আসলো, এইটুকু অংশকে আমরা ইরেজ করে দিচ্ছি। আর এখানে দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়নি, সো আমি ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে এসে এইটুকু অংশকে সিলেক্ট, জাস্ট এইটুকু অংশের মধ্যে একটু ঘষা মাজা করলে এবার এইটুকু অংশের মধ্যে কালার চলে আসবে, অপাসিটি বলে কমান আছে। দেখেন আমার কিন্তু এখানে আবার এই যে কালারটা চলে আসলো। সেম প্রসেস, আপনার যদি এই যে এখানে কালার দিতে হয়, তাহলে আপনি কি করবেন, একটু পারফেক্টলি ভাবে কালার গুলো এই যে দিয়ে দিন। ওকে, আমাদের এখানে একটু কালার দিতে হবে, আমরা জাস্ট ব্রাশ টুলে এসে এই কাজটা করে ফেলতে পারি সহজে। ওকে, তো এই দিক দিয়ে আমরা একটু কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ওই ঠোঁটে যে গোলাপি কালারটা এটা কিভাবে দেওয়া যাবে ভাইয়া? দেখা যাক, দেখি কিভাবে দেওয়া যায়। তো যেইখানে হচ্ছে আপনাদের সিলেকশনটা একটু বাদ থাকবে বা যেখানে একটু কালার করা দরকার, মানে আপনার ওই যে যে লেয়ারের উপর আপনি কালারটা দিবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিন, মার্জ করার আগেই এই কাজগুলো করবেন, যদি মার্জ করার পরে করেন তাহলে কিন্তু করতে পারবেন না। তো আমরা আগে থেকে একটু করে নিলাম, তাহলে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট। এদিক থেকে এদিকে কিছু এক্সট্রা অংশ ছিল, এটা বিষয় না দেন। এরপর আমি কি করবো, লেয়ার ফোর কে সিলেক্ট করে লেয়ার থ্রি কে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করবো, তাহলে এই দুটো মার্জ হয়ে যাবে। আচ্ছা, মার্জও হয়ে গেল। এরপরে আমি কি করি, আমি জাস্ট আর একটু যদি গ্লো করতে চাই, দেখেন আমি যদি ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পাবো, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এইখানে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, লেভেলস আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে, বিভিন্ন অপশন আছে। এই সেম অপশন গুলা আপনি যদি লেয়ার প্যানেলে থাকা অবস্থায় দেখেন, এই যে যে গোল মতো একটা অপশন পাচ্ছেন, এটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করলেই এইখানেও আপনি কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপোজার এই দিক থেকেও পাবেন, অথবা ইমেজ থেকেও পেয়ে যাবেন। তো আপনি যে দিক থেকে আসলে অ্যাপ্লাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমরা কি করলাম, জাস্ট ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে আসলাম, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে এসে আমি যদি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার ইমেজের ব্রাইটনেসটা কিন্তু বাড়তেছে। সো আমি ইমেজের ব্রাইটনেসটাকে একটু বাড়ালাম, এন্ড কন্ট্রাস্টটাকে যদি আমি কমিয়ে দিতে চাই, আমি চাইলেই কিন্তু কমিয়ে দিতে পারি, অথবা চাইলে বাড়িয়ে দিতে। এটা কিন্তু বোঝার কিছু নাই, এটা কি ব্যাপারটা যে আপনি কতটুকু রাখবেন, আপনার চোখের আন্দাজে আপনি জাস্ট রাখবেন, যেটাতে আপনার মনে হচ্ছে যে না আমার ইমেজটা ঠিক আছে। আমি ওকে প্রেস করলাম। এরপর ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস আর কন্ট্রাস্টের পরে ছিল লেভেলস। আচ্ছা, লেভেলের কাজটা কিরকম, যেমন দেখেন আমি যদি এই যে যে কালার স্ট্রোকটা আছে, এই কালার স্ট্রোকটা টেনে যদি আমি রাইট সাইডের দিকে নিয়ে যাই, আমার ইমেজটা দেখেন টোটালি ডার্ক হয়ে যাচ্ছে। আবার যদি আমি কি করি, এই দিক থেকে রাইট সাইডে যে কালার স্ট্রোকটা আছে এটাকে টেনে যদি লেফট সাইডে নিয়ে আসি,
আমার ইমেজটা টোটালি ব্রাইট হয়ে যাচ্ছে বা হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি কিভাবে আসলে রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। যেমন হচ্ছে আমি এদিক থেকে হালকা করে একটু ব্ল্যাক করলাম, ব্ল্যাক করলে কি হচ্ছে দেখেন, আমার যে ড্রেস আপ বলেন বা আমার হেয়ার স্টাইল বলেন যেগুলা আপনার একটু ব্ল্যাক কালারের ছিল, সেইগুলাকে কিন্তু ও আগে ব্ল্যাক করতেছে। দেখেন আমি যখন হালকা একটু ব্ল্যাক করলাম তখন কি হচ্ছে, আমার চুলের এখানে যে হোয়াইট অংশগুলো দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এরকম হালকা একটু বাড়িয়ে দিলাম, আর এদিক থেকে আমি জাস্ট একটু হোয়াইটটাকে একটু বাড়াচ্ছি, তাহলে আমার ইমেজের যে অংশগুলো একটু হোয়াইট আছে সেগুলোকে ওগুলো করতেছে। ওকে, এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমরা লেভেলস এর কাজ বুঝলাম। এরপর যেটা আছে সেটা কার্ভস। কার্ভস এর কাজটা হচ্ছে লেভেলস এর মতোই। যেমন হচ্ছে আপনি যদি উপরের দিকে ক্লিক করেন, এই যে লাইনটা আছে লাইনের উপরের দিকে ক্লিক করলে ব্রাইট হবে, নিচের দিকে ক্লিক করলে ডার্ক হবে। তো আপনি যদি উপরের দিকে ক্লিক করেন দেখেন এটা কিন্তু ব্রাইট হচ্ছে, আবার যদি আপনি নিচের দিকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডার্ক হবে। দেখেন জাস্ট ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এটা ডার্ক হচ্ছে। তো আপনি কতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এগুলো কিন্তু শর্টকাট আছে, কন্ট্রোল এল কন্ট্রোল এম, যারা শর্টকাট পছন্দ করেন শর্টকাট গুলো মুখস্থ করে ফেলবেন। তো আমি হালকা একটু ব্রাইট করে দিব। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট এক্সপোজার আছে দেখেন, এক্সপোজারটাকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্রাইটনেসটা অতিরিক্ত বাড়বে, বা কন্ট্রাস্ট যেটাকে বলা হয়, অফসেটটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, গামা কারেকশন একটু ঠিকঠাক করে দেখতে পারেন যে আপনি আসলে কিভাবে এটাকে রাখতে চাচ্ছেন। ওকে, তো আমি আসলে এক্সপোজার এখান থেকে ইউজ করবো না, তো এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ওকে প্রেস করবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপর হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্সে আসেন, ওই সেম প্রসেস, আপনি একটু বাড়াবেন এন্ড কমিয়ে জাস্ট দেখবেন, দেখেন ইমেজের মধ্যে কিন্তু একটা স্কিন টোনে কালারের পার্থক্য আসে। তো ভাইব্রেন্সটাকে যদি কমিয়ে দিই দেখেন এটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে। আমি যদি এদিক থেকে এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার কালার টোনটা ঠিক হচ্ছে। স্যাচুরেশন তো আমরা সবাই জানি যে আমার স্কিনের উপর একটা রেড কালারের আভা চলে আসবে, আর হচ্ছে এটাকে কমিয়ে দিলে এটা হোয়াইট হয়ে যাবে। তো স্যাচুরেশনটা হচ্ছে টোটালি রেড কালারটাকে কন্ট্রোল করে। এই হচ্ছে আপনার ভাইব্রেন্সের কাজ। এরপরে কি আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে হিউ স্যাচুরেশন। এই হিউ স্যাচুরেশনের মাধ্যমে আপনি আপনার যে কালার টোনটা আছে এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। লাইক ধরেন যদি আমি কালারটাকে একটু এদিকে নিয়ে আসি, দেখেন আমার কালারের মধ্যে কিন্তু একদম রেড কালার একটা আভা চলে আসতেছে। আমি যদি এটাকে লাইক একটু এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু কালারটা অন্যরকম হচ্ছে। আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি, দেখেন এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কালারটা টোটালি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে কোনো একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে আপনি সেটা কালার চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি এই প্রসেসে কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন। দেখেন যেমন লাইক ধরেন যে আমি এই যে আমার যে ড্রেসটা আছে ড্রেসটাকে আমি একটু সিলেক্ট করলাম। সো সিলেক্ট করে আমি যদি একটু ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, দেন হচ্ছে এদিক থেকে হিউ স্যাচুরেশনে যাই এন্ড যদি এটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার কিন্তু শুধু ড্রেসের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন জাস্ট আমি আসলে কালারটা কিভাবে দিব বা রাখবো, এদিকে কিন্তু আমি চাইলেই সেই ধরনের একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এইভাবে সিলেক্ট করে আপনি কিন্তু নির্দিষ্ট একটা অংশের কাজ করে নিতে পারেন। তাহলে হিউ স্যাচুরেশনটা কি বুঝতে পারতেছি এগুলা? জি বোঝা জি যাচ্ছে? জি ভাইয়া বুঝতে পারছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্সের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ইমেজের কালারটাকে কন্ট্রোল করতে পারবেন। লাইক আমি কালারটাকে একটু এদিকে নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু একটু ফর্সা হচ্ছে। And একটু হালকা করে এদিকেই রাখলাম, আর একটু ইয়েলোর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ইয়েলো কালারটা একটু ফর্সাই, মানে ফর্সা দেখা যায় ইয়েলো কালারে। হালকা করে এদিকে জাস্ট অ্যাডজাস্ট করলাম এন্ড ওকে প্রেস করলাম। দেন হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। এরপর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে সাদা কালো জীবন, অর্থাৎ হচ্ছে আপনি চাইলে আপনার ইমেজটাকে সাদা কালো করে ফেলতে পারেন। এখন আপনি কতটুকু সাদা করবেন কতটুকু কালো করবেন সেগুলো হচ্ছে এই যে ইয়েলো, তারপর রেড, গ্রিন, এগুলাকে কন্ট্রোল করে করে আপনি জাস্ট দেখবেন। ওকে, এই হচ্ছে জাস্ট বিষয়। তো আমার সাদা কালো দরকার নেই, ক্যান্সেল করে দিচ্ছি। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফটো ফিল্টার। আচ্ছা, ফটো ফিল্টারের কাজটা হচ্ছে যে আপনি যদি আপনার ইমেজের মধ্যে একটা কালারের, মানে কোন একটা সলিড কালার একটা আভা দিতে চান সেটা আপনি দিতে পারবেন। লাইক ধর এই যে ইমেজটা আছে এটার উপর আমি একটা নীল কালার দিব। তো নীল কালারটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি ডেন্সিটিটাকে বাড়িয়ে দিই দেখেন আমার স্ক্রিনের মধ্যে কিন্তু একটা নীল কালারের একটা ভাইব চলে আসতেছে। দেখেন আমি ডেন্সিটিটাকে কমিয়ে দিলে কিন্তু আমার ইমেজটা হচ্ছে এমন, আমি ডেন্সিটিটাকে বাড়িয়ে দিলে ইমেজটা হচ্ছে কিন্তু এমন। ওকে, তো আপনি কিন্তু হচ্ছে যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন। দেখেন এবার কিন্তু সবুজ কালার চলে আসছে, যেহেতু আমি সবুজ কালার দিচ্ছি। আমি যদি ডেন্সিটি কমিয়ে দিই তাহলে আমি কতটুকু কালারটাকে রাখবো সেটাকেও কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম। এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ফটো ফিল্টার, আর বাকি আপনাদের কিছু দরকার নাই। চ্যানেল মিক্সার, চ্যানেল মিক্সারের মাধ্যমে হচ্ছে যে কালারটাকে আসলে কন্ট্রোল করা যায়। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার লুকআপ, এগুলোর দরকার নেই। তো আপনি জাস্ট এই অপশনগুলোর মাধ্যমেই আসলে একটা ফটোকে কি করতে পারবেন,
চাইলেই আপনার একটু এডিট করে নিতে পারবেন, কালার টালার ঠিকঠাক করতে পারবেন, কন্ট্রাস্ট ঠিক করতে পারবেন, ব্রাইটনেস ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ইমেজকে, যেটাকে বলা হয় যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ফটো এডিটিং যেটাকে বলা হয়। দেন যেমন হচ্ছে আমি ইমেজটাকে এখানে রাখলাম, এরপর দেখেন আমার চুলের যে অংশগুলো আছে এখানে একটু হোয়াইট হোয়াইট হয়ে আছে, যদিও আলো পড়ছে এখানে। সো আমরা এখানে কি করব, দেখেন এইদিকে আমাদের এই যে গ্রেডিয়েন্ট টুল বা পেইন্ট বাকেট টুল যে দেখলাম, এর নিচে আবার দুইটা টুলস আছে। মাউসের একটু রাইট বাটন যদি ক্লিক করি, এখানে ডটস টুল এবং বার্ন টুল আছে। তো ডটস টুলের কাজ হচ্ছে আপনার কি করে কোনো কিছুকে ফর্সা করতে পারে। যেমন ডটস টুলে যদি আমি একটু আসি, সাপোজ ধরেন যে এদিকে আমার একটু ফর্সা করা দরকার, সো আমি এদিকে একটু হালকা করে এভাবে একটু ক্লিক করে দিয়ে যাচ্ছি। জাস্ট একটু ঘষা মাজা করলে দেখেন এটা একটু ব্রাইট হচ্ছে। সো যেমন হচ্ছে আমি একটু এদিক থেকে আবার আসলাম, এটাকে একটু করলাম, এদিকে একটু করে নিচ্ছি। দেন হচ্ছে সাপোজ এই দিক থেকে একটু হালকা পাতলা করবো, অর্থাৎ যেখানে একটু হালকা হালকা কালো কালো মনে হবে সেখানে একটু ঘষা মাজা করলেই এটা আপনাকে একটু ব্রাইট করে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, যেমন এখানে একটু দিয়ে দেখতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বার্ন টুল। বার্ন টুলের কাজটা হচ্ছে কালো করা বা ডার্কেন করা। যেমন লাইক আমি এদিক থেকে কি করলাম, দেখেন এই যে আমার চোখের যে ব্রু আছে এগুলাকে আমরা একটু কালো করে দিব। কাজটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে আমরা এইটুকু অংশকে একটু কালো করে দিচ্ছি। দেন এইটুকু অংশকে আবার একটু কালো করে দিব। ওকে, চোখের যে অংশগুলো আছে এগুলাকে আমরা একটু কালো করে দিচ্ছি এদিক থেকে। দেন হচ্ছে কাজটাকে আরো একদম ছোট করে আমরা এদিক থেকে ওই যে এটাকে কি বলা হয় কাজল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা একটু কাজটাকে ছোট করে, সরি ছোট করে বলতেছি, একটু বড় করে আমরা চুলের যে অংশগুলো আছে এগুলোর উপরে আমরা একটু হালকা করে কালো করে দিয়ে যাই। যদি লাইট পড়ছে এটাই সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এভাবে একটু কালো ফর্সা করে, মানে কালো বা ফর্সা করে নিতে পারেন। এখানে আমার যে চুলের অংশগুলো ছিল এগুলো কিন্তু কালো হয়ে গেছে। এরপরে আমরা ওই ঠোঁটের যে কালারটা দিব সেটা কিভাবে দিতে পারি, লাইক আমি যদি আরো একটা লেয়ার নিই, সেম প্রসেস, ল্যাসো টুলে আসবো। ল্যাসো টুল থেকে এসে যদি আমি এইটুকু অংশকে সিলেক্ট করে নিই, সরি, দেখেন এইটুকু অংশকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে একটা কালার দিয়ে দিব, সেটা হচ্ছে যেমন রেড কালার। তো আমি ধরেন এরকম একটা কালার নিলাম, এন্ড অল্টার ব্যাক স্পেস করে আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে কি করবো, নর্মাল থেকে আমরা সফট লাইট করে দিব। যখন সফট লাইট করে দিব তখন কিন্তু এটা আমাদের লিপস্টিক হিসেবে চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এখানে আমাদের যদি কালার, এই যে যেমন এখানে কালার পড়েনি, সো এখানে ব্রাশ টুল দিয়ে আমাদের কালারটাকে দিয়ে দিতে হবে। এই যে ব্রাশটাকে একটু ছোট করে এদিক থেকে আমি যে কালারটাকে আবার দিয়ে দিচ্ছি। আবার যদি কিছু এক্সট্রা অংশ মনে হয় তাহলে ইরেজার চলে আসবো। দেন হচ্ছে এদিক থেকে এইটুকু অংশকে আমরা ইরেজ করে দিই। তো এদিক থেকে আমরা লিপস্টিকও দিয়ে দিলাম। ওকে, এরপর আমি ফাইনালি আর কি করতে পারি, যেমন হচ্ছে আমি জাস্ট একটু কন্ট্রোল এল, অর্থাৎ একটু লেভেলসে আসতেছি টোটাল ইমেজের উপরে। জাস্ট একটু এদিক থেকে আমরা লেভেলসে আসি, অর্থাৎ কন্ট্রোল এল প্রেস করে এটাকে হালকা করে একটু ডার্কেন করি আমরা। ওকে প্রেস করলাম, এন্ড কন্ট্রোল এম এম, অর্থাৎ হচ্ছে আপনি ইমেজ থেকে এদিক থেকে অ্যাডজাস্টমেন্টে এসে এটা কার্ভ, যেটা কন্ট্রোল এম প্রেস করে আমরা এটাকে একটু ফর্সা করে দিচ্ছি। ও সরি, আমরা আসলে এখানে লেয়ারটাকে অ্যাডজাস্ট করি নাই, মানে হচ্ছে মার্জ করা হয়নি, যে কারণে কাজ করতেছে না দেখেন। সো লেয়ার 5 এবং লেয়ার 4 কে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়ে যাবে। দেন হচ্ছে আমি কন্ট্রোল এম প্রেস করলাম। দেন আমরা এটাকে একটু ব্রাইট করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোজ ফাইনাল একটা আউটপুট। এখন আমরা একটু দেখি আমাদের প্রথম ইমেজ আর এই ইমেজের মধ্যে পার্থক্য কোথায়। যেমন এটা ছিল আমাদের আগের ইমেজটা, অর্থাৎ আমরা যখন প্রথম কাজ শুরু করছি তারপরে কিন্তু আমরা ইমেজটাকে এরকম ব্রাইট করতে পেরেছি দেখেন। ওকে, তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি খুব সহজেই। তাহলে আমরা এই যে যে কাজগুলো আছে এই কাজগুলো সহজে করতে পারবো না? পসিবল নাকি পসিবল না? ইনশাল্লাহ করতে পারবো। জি জি হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবো। পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এরপরে দেখেন আর একটা কাজ দেখি, বেশি দেখবো না। আপনাদের ক্লাস ভিডিও শর্ট হলে প্রবলেম আছে আপনাদের অনেকের, ঠিক আছে? আপনাদের আর বুঝেন না সেটা আমি বুঝি, কিন্তু ক্লাস ভিডিও যদি 1 ঘন্টার কম হয় তখন আপনাদের অনেকের প্রবলেম থাকবে, ঝামেলা আছে।
আচ্ছা, আমি যদি এদিক থেকে একটু ইফেক্টে যাই, দেখেন এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা আইটাকে অফ করে দিই। আমরা যদি একটু ইফেক্টে আসি, সরি ইফেক্ট বলতেছি মানে ফিল্টারে যদি আসি, ফিল্টার থেকে দেখেন এখানে লিকিউফাই নামে একটা অপশন পাবো। ফিল্টার থেকে লিকিউফাই, আমি যদি লিকিউফাইতে একটু ক্লিক করি, ক্লিক করলে আহ আমার দেখেন এরকম সরাসরি একটা বক্স দিয়ে দিচ্ছে। এবং এই যে বক্সটা আছে, এই বক্সটা একটা আছে, যেমন আপনি দেখেন এখানে কিছু লেয়ার আছে, এই লেয়ার গুলো আপনাদের দেখার দরকার নেই, কারণ এগুলো আপনাদের লাগবে না। বাট একটা বিষয় দেখি, সেটা হচ্ছে কিরকম, আমার এইখানে এটাকে বলা হয় ফেস্টুল। আমরা কোথায় আসছি আবার একটু বুঝেন ব্যাপার। আমরা আসছি হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে লিকিউফাইতে। লিকিউফাইতে যখন আমি আসলাম, আসার পর আমাকে সরাসরি কিন্তু আলাদা একটা ইন্টারফেসে নিয়ে আসতে, দেখেন আলাদা একটা ইন্টারফেস। তো এদিক থেকে এটাকে বলা হয় ফেস টুল। আপনি যদি এই ফেস টুলটাকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করলে আপনার এদিক থেকে ফেসটা সিলেক্ট হয়, এখানে ফেসটা সিলেক্ট হয়। এখন ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ব্রাশ টুল অপশন, অর্থাৎ এদিক থেকে হচ্ছে আপনার যে ব্রাশ সাইজটা আপনি চাইলে আপনার ফেস টুলের এখানে যে ব্রাশ গুলো দিয়ে আপনি কাজ করবেন, এই ব্রাশের সাইজটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। তো এগুলোর আপনাদের আপাতত সাইজটাকে একটু বাড়িয়ে দেখতে পারেন, বা প্রেশারটাকে একটু এভাবে টেনে বাড়িয়ে দেখতে পারেন। তো যাই হোক, এদিক থেকে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে যে আমরা এদিক থেকে জাস্ট একটু নিচের দিকে আসি। দেখেন এখানে ফার্স্ট অফ অল যে অপশন গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইস। দেখেন এগুলোর দরকার নেই, এগুলো বোঝার দরকার নেই। বোঝার দরকার নেই বলতে এগুলো হচ্ছে ব্রাশ সাইজ, অর্থাৎ আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রাশের সাইজটা ছোট হবে নাকি বড় হবে। এই যে যে অপশন গুলো এখন আপনি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ব্রাশ। ঠিক আছে? বা আপনি এদিক থেকে যখন এই অপশন গুলো নিয়ে কাজ করবেন, তখন এদিক থেকে যে ব্রাশ টুল গুলো আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। তো দেখ আমরা একটু ফেস টুলে চলে আসলাম। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আইস। দেখেন আইসের কাজটা যদি আমি একটু করি, এই চোখগুলো একটু ফলো করে, অবশ্যই এখানে বোধ হয় না দেখা যাবে যে প্রিভিউ মোডটা অন আছে। আচ্ছা, আমি যদি দেখেন আই সাইজটাকে, এই এই সাইডটা হচ্ছে আমার লেফট সাইড, এই সাইডটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, তো আমি যদি এদিক থেকে জাস্ট আই সাইজটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে আমার চোখের এদিক থেকে আই সাইজটা বাড়বে। বোঝা যায় কিনা আমি আসলে দেখে নিই, আগে নিজে বুঝে নিই। আচ্ছা, এটাতে বুঝবেন না, এইখানে আসলে শো করে। আচ্ছা, একটা বিষয়, আমি আমার স্ক্রিনটা অন্য মনিটরে একটু করে দিচ্ছি। আমি মনিটর করা তো। আচ্ছা দেখেন তো, এবার কি একটু বোঝা যায় এখানে ইমেজটা? আমরা ইমেজটাকে একটু জুম করে নিতে হবে, দেখেন এবার বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এই দিক থেকে যখন আমি আই সাইজটাকে বাড়াবো, তখন খেয়াল করেন, দেখেন তো আমার লেফট সাইডের যে চোখটা আছে এটা কি বাড়তেছে নাকি কমতেছে? কি মনে হয়, বাড়তেছে এবং কমতেছে না? দেখেন তো, আমি এটাকে যদি একটু 15 করে দিই, দেখেন এটা কিন্তু অনেক বড় হচ্ছে। আমি যদি হ্যাঁ এটাকে হ্যাঁ একটু ছোট বাড়তেছে। করে দিই, একটু যদি ছোট করে দিই, দেখেন এটা কিন্তু আমার ডান সাইডের চোখের তুলনায় এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো আমি এটাকে কি করলাম, জাস্ট এদিক থেকে আমরা একটু বড় করে দিব, আমরা এটাকে 0 করে দিব আর কি, আমাদের প্রথম যে সাইজটা ছিল। আচ্ছা, এখন এইটা হচ্ছে আপনার রাইট সাইডের আই, অর্থাৎ আপনি যদি এইটার মাধ্যমে এটাকে বড় করেন, তাহলে আপনার রাইট সাইডটা দেখেন বড় বা ছোট হচ্ছে। দেন হচ্ছে এটাকে আমরা সাপোজ 5 করলাম, এন্ড এটাকেও 5 করলাম। আর এটা হচ্ছে চেনের মতো অপশনটা, অর্থাৎ এটাকে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার দুইটা কাজ একই সাথে হবে। সো আমি এগুলাকে একটু সিলেক্ট করে দেন হচ্ছে কাজ করব। এরপর আই হাইট, আপনি যদি এই থেকে আই হাইটটাকে বাড়াতে চান, দেখেন আপনার আই হাইটটা বাড়বে অথবা আই হাইটটা কমবে এই দিক থেকে। অর্থাৎ আমি যদি এটাকে টেনে একটু বড় করি, তাহলে দেখেন আমার চোখের হাইটটা বাড়তেছে, অথবা আমি যদি এটাকে টেনে একদম ছোট করে দিই, তাহলে হাইটটা কমে যাচ্ছে। তো আমি এটাকে নর্মালি একটু বড় করে দিই। দেন এখানে আইটিটা আছে, এগুলা একটু বাড়াবেন কমেন। এটা হচ্ছে চোখের জাস্ট ব্যাস্ট কম, যেটা আই ডিস্টেন্স আছে, অর্থাৎ একটা চোখ থেকে একটা চোখের ডিস্টেন্সটা কতটুকু হবে সেটাকেও আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেখেন চোখের ডিস্টেন্সটা কিন্তু এদিক থেকে বেড়ে গেল। আমি যদি এটাকে কমিয়ে দিই, তাহলে কিন্তু কাছাকাছি চলে আসছে। তো আমি এটাকে জাস্ট লেগে এইভাবে রেখে দিলাম। এরপর হচ্ছে নোজ হাইট, নোজ উইড, অর্থাৎ হচ্ছে আপনার নাকটাকে যদি আপনি বাড়াতে বা কমাতে চান, তো এগুলাকে একটু বাড়াবেন কমাবেন। এরপর মাউথ, দেখেন আপনি এই ইমেজটা কিন্তু কোনো হাসি নাই ঠোঁটের মধ্যে, তো আমরা যদি এদিক থেকে স্মাইলটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন ইমেজটা কিন্তু এখন মনে হচ্ছে হাসতেছে। দেখেন
এখন যদি আমি একদম কমিয়ে দিই তাহলে কাঁদতেছে, আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে দেখেন হাসতেছে। আপার লিপটাকে যদি আপনি কন্ট্রোল করতেছেন, এদিক থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি যে আপনি যে কোনো একটা ইমেজকে একটা পর্যায়ে দেখেন নিয়ে আসতে পারেন। আমি যদি ওকে প্রেস করি, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ইমেজটা। এন্ড আমি যদি এটাকে অফ করে এটাকে অন করতাম, দেখেন আমাদের ঠোঁটের যে পজিশন, এখানে কিন্তু ঠোঁটের পজিশন টোটালি আলাদা। তো আপনি এই প্রসেসে আসলে এগুলাকে যদি আপনার প্রয়োজন হয়, যেমন আপনি একটু ছবি তুলতে গেছেন, আপনার চোখটা একটু ছোট হয়ে গিয়েছে এক সাইড, আপনি ওটাকে চাইলেই সেটাকে বড় করতে পারেন। আপনার মুখের মধ্যে কোনো হাসি নেই, আপনি চাইলেই মুখের মধ্যে হাসি নিয়ে আসতে পারেন। তো এই কাজগুলা আসলে আপনি চাইলেই করে ফেলতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই আসলে আমাদের ক্লাসের টপিক। কারো কোনো প্রবলেম হলে এখন জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো সমস্যা আছে? ভাইয়া ওই যে একটা কালার কোড দিলেন, তো কালার কোডটা আমরা কিভাবে পাবো? রং ফর্সা করার জন্য যে কালার কোডটা দিছিলেন। ওইটা একটা কালার আপনারা নিয়ে নিলেই হয়, অথবা